জন্মাষ্টমীর উপবাসের আসল নিয়ম কি জানেন আপনি? আগের দিন থেকে কখন কি খেতে হবে আর কোন জিনিসগুলো একেবারেই খেতে হবে না, সবই আছে এই কাহিনীতে। আগের দিন সূর্যাস্তের আগে নিরামিষ ভোজন শেষ করতে হবে। পেঁয়াজ, রসুন, শস্য, মসুর ডাল একেবারেই খাওয়া যাবে না। রাত 12টার পর থেকে শস্যজাত কিছু খাবেন না। উপবাসের দিনে ভোরে স্নান করে সংকল্প নিন, আজ দিনভর শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। উপবাসে চাইলে নির্জলা থাকতে পারেন, অথবা ফল, দুধ, মাখন, সাবুদানা, মিষ্টি, সেদ্ধ লবণ দিয়ে তৈরি নিরামিষ খাবার খেতে পারেন। সারাদিন ভজন, গীতাপাঠ ও জন্মলীলার কাহিনী শুনুন। মধ্যরাতে কৃষ্ণ জন্ম মুহূর্তে শঙ্খধ্বনি, ঘণ্টা বাজিয়ে আরতি করুন। তুলসী পাতা ও পঞ্চামৃত নিবেদন করুন। ভক্তরা বিশ্বাস করেন এভাবে পালন করলে কৃষ্ণের আশীর্বাদে জীবনে আসে শান্তি ও সমৃদ্ধি। তাই আসুন এই জন্মাষ্টমীতে শুদ্ধ নিয়মে উপবাস পালন করি। শুভ জন্মাষ্টমী।